বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালোভাবে দীপাবলি কাটিয়েছেন। তো চলুন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দিওয়ালির দিন আমি কী রকমভাবে আমার ঘরটাকে সাজিয়ে তুলেছিলাম। আর তার সাথে সাথে এখানে একটা জায়গায় কালী পুজো হয়েছিল, সেখানে কিছুক্ষণের জন্য গিয়েছিলাম। তো সেখানের অ্যাম্বিয়েন্স আর দেবী মূর্তিকে আমি আপনাদের সামনে তুলে ধরব। আমরা একটা অ্যাপার্টমেন্টে থাকি, তো অ্যাপার্টমেন্টের ব্যালকনিটা আমরা একটু লাইট দিয়ে ডেকোরেশন করে দিয়েছি। পুজোর আগেই লাগিয়ে দিয়েছিলাম, ইচ্ছে আছে হ্যালোউইন হয়ে গেলে তারপরে আমি খুলে দেবো। পুজোর সময় যতই বিদেশের বাইরে থাকি না কেন, নিজের বাড়িকে মনে পড়বেই। তাই এই লাইট লাগানো, ঘরের মধ্যে প্রদীপ দেওয়া, এগুলো সব কিছুই একটু নিজের বাড়িকে মনে রাখা, মনে করা, তা বাড়ির কালচার ট্র্যাডিশনটাকে ধরে রাখারই চেষ্টা। এবারে ইচ্ছে ছিল দিওয়ালির সময় আমি একটু ফ্লোটিং ক্যান্ডেল দিয়ে ঘরের কোনো একটা কোণা সাজিয়ে দেবো। তাই জন্য একটা গ্লাস বোল তো কিনতেই হবে। অগত্যা খুঁজে খুঁজে একটা দোকান আবিষ্কার করলাম বাড়ির পাশেই, হোম গুডসের দোকান। সেখানেই এই সুন্দর বোলটা পেলাম। এর দামটা নিয়েছিল প্রায় $19 কাছে। ইন্ডিয়ান কারেন্সিতে ওই ধরুন 1600 টাকার মতো পড়েছে। আর এই ফ্লোটিং লোটাসগুলো আমি অ্যামাজন থেকে কিনেছি। ওটা বেশি দাম পড়েনি, আমি যখন এটা অনেক আগেই কেনা, প্রায় যবে এখানে এসছি 3 বছর হতে চললো, তখনই কিনেছি। এটার দাম 5টা ফুল পেয়েছিলাম $6 মধ্যে। আমার হাজব্যান্ডের আবার একটু বুদ্ধ মূর্তির খুব শখ, যেখানেই যাবে বুদ্ধ মূর্তি দেখবে। তো এটা কিনেই এনেছিলাম। তো এটার সামনে কয়েকটা প্রদীপ লাগিয়ে দিয়েছিলাম। আর এই হচ্ছে 14টা প্রদীপ আমি জ্বালিয়ে দিয়েছি আমার এই গ্লাস উইন্ডোতে। এই দিনটা ছিল ভূত চতুর্দশীর দিন। 14টা প্রদীপ তো জ্বালাতেই হয়, তাই জন্য 14টা প্রদীপ জ্বালিয়েছি। আর তার সাথে সাথে দু সাইডে দুটো ম্যাজিক্যাল লাইট, কালার চেঞ্জিং লাইটও বলা যায়। বেশ হঠাৎ করে দেখলে কিন্তু বেশ ভুতুরে ব্যাপারের মতনই লাগবে। তাই জন্য দেরি না করে ভূত চতুর্দশীর দিনই লাগিয়ে দিলাম লাইটটা। সো দিস ইজ দ্য মোস্ট ফেভারিট কর্নার অফ মাই হোম। আই থিঙ্ক প্রত্যেকেরই বাড়িতে এরকম একটা ফেভারিট কর্নার থাকে, যেটা মনের মতো করে ডেকোরেট করে রাখা হয়। পরের দিনকে ছিল দিওয়ালি বা দীপাবলি। তো দিওয়ালি বা দীপাবলিতে একটু রঙ্গোলি করবো না, তা কী করে হয়। আমি এই রঙ্গোলিটা ফুল সেটটা অ্যামাজনে অর্ডার দিয়েছিলাম। রঙ্গোলিটা যেদিন অর্ডার দিই, ডেলিভারি ডেটটা ওই ভূত চতুর্দশীর দিনই দিচ্ছিল, কিন্তু হঠাৎ করে কি জানি লেট ডেলিভারি হয়ে গেল। আর পরের দিন সকালবেলায় লাকিলি আমি ডেলিভারিটা পেয়ে গেলাম। নয়তো মনটা খুব খারাপ হয়ে গেছিলো যে আমি অর্ডারটা দিলাম আর দেওয়ালির দিন রঙ্গোলিটা দিতে পারিনি। তাই সেটটা যখনই ডেলিভারি দিল আর তর্সায়নি যে সঙ্গে সঙ্গে অলমোস্ট যতটুকু হাতের কাজ ছিল সেরে নিয়ে রঙ্গোলি দিতে বসে গেছি। আচ্ছা, আমি যে প্রোডাক্টগুলো কিনেছি সেগুলো অ্যামাজন থেকে স্পেসিফিক্যালি, আমি লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। হ্যাঁ, একটা কথা, যারা ইউএসএ বসে আমার ভিডিও দেখছেন তারা তো জানেন এখানে amazon.com-এতেই এই অর্ডারগুলো পাবো। কিন্তু যারা ইন্ডিয়ায় বসে দেখছেন তাদের কিন্তু amazon.in-এই কিন্তু দেখতে হবে। আমার কাছে এই রঙ্গোলিটা প্রথম অ্যাটেম্পট। এর আগে কোনো দিন করিনি, ইচ্ছে হয়েছিল বাট কোনো দিন সেই সময়টা পাইনি যে আমি রঙ্গোলিটা দেব। তো এখানে যখন সেই সুযোগটা পেলাম, আগের বারের যে অ্যাপার্টমেন্ট ছিল সেখানে পুরোটাই কার্পেট এরিয়া ছিল, সো হার্ডউড ফ্লোর ছিল না, তো দ্যাটস ওয়াই আই কুডন্ট ডু ইট। বাট এবারে হার্ডউড ফ্লোর পেয়েছি যখন, রঙ্গোলি তো দিতেই হয়। তো আমার কাছে দুটো রিং ছিল, আমি কোনো একটা আর্টের কাজে ইউজ করব ভেবেছিলাম, তো সেইটা দিয়েই চেষ্টা করেছি রঙ্গোলিটা দেব। রঙ্গোলিটা কিভাবে দিয়েছি সেটা পরে বলছি। তার আগে এই দু সাইডে আমি একটা মালা দিয়েছিলাম, কিন্তু মনে হলো না, আর একটা মালা অ্যাড করে একটু বড় করে দিই, ফুলের রঙ্গোলি হয়ে যাবে। এই গাঁদা ফুলগুলো এতটাই ভালো যে ভবিষ্যতে যতদিন না নষ্ট হচ্ছে বারবার রিউজ করা যায়। এখানে তো অরিজিনাল গাঁদা ফুল পাওয়া যায় না, তো সেই কারণে এই প্লাস্টিকের গাঁদা ফুলগুলো একেবারে লাইফ সেভার। ফুলের রঙ্গোলি, কালারিং বালি দিয়ে রঙ্গোলি সব তো হয়ে গেল। এবারে চারদিকটা প্রদীপ দিয়ে সাজিয়ে দেওয়ার পালা। এখন এখানে মাটির প্রদীপ তো বিক্রি হচ্ছেই, তার সাথে সাথে অনেক ডেকোরেটিভ প্রদীপও বিক্রি হচ্ছে। আর এই ডেকোরেটিভ প্রদীপগুলোতে সলতে দিয়ে তেল লাগালে অনেকটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে,
জিনিসটা নষ্টই হয়, তাই জন্য এদের মাঝখানে একটা করে লাইট ক্যান্ডেল দিয়ে দিয়েছি। তো চলুন, সন্ধে হয়ে গেছে, প্রদীপগুলো জ্বালিয়ে দিয়েছি। এবারে গোটা বাড়িতে যেখানে যেখানে প্রদীপ দেওয়ার কথা সেখানে সেখানে আস্তে আস্তে প্রদীপগুলো দিয়ে দেবো। তারপরে আমরা যাব ঠাকুর দেখতে। এবারে বেশি ঘুরবো না, একটা জায়গাতেই যাব, জাস্ট মাকে দর্শন করে চলে আসব। তো চলুন, দেখুন রঙ্গোলিটা আমি একটু কাছ থেকে দেখাচ্ছি যে এইরকমভাবে ডিজাইনটা করেছি। 10টা রং ছিল, তার মধ্যে সবগুলো ইউজ হয়নি, যেটুকুনি পেরেছি করেছি। কেমন হয়েছে রঙ্গোলিটা তা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা যদি আমার ভিডিওটা ভালো লাগে তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ অনেক ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমি কিন্তু আসছি। কারণ আমি যে ভিডিওগুলো শেয়ার করি তার মধ্যে মোস্টলি থাকে কিছু নতুন কুকিং এক্সপেরিমেন্ট কিংবা নতুন নতুন জায়গায় যেখানে আমি ঘুরছি, দেখছি, সেগুলোই আপনাদের সাথে, আমার ফ্যামিলির সাথে, আমার বন্ধুদের সাথে, সবার সাথে শেয়ার করছি। তো এই উদ্দেশ্যেই আমার এই চ্যানেলটা বানানো। তো চলুন, সাজানো হয়ে গেছে, এবার চারদিকটা আমি আলো দিয়ে দিই, তারপরেই আমরা চটজলদি বেরিয়ে পড়ব। যতই টিলাইট ক্যান্ডেল থাক, দীপাবলির সময় মাটির প্রদীপের একটা অন্য আভিজাত্য রয়েছে। তাই জন্য যেখানে যেখানে সম্ভব সেখানেই প্রদীপগুলো দিয়ে দিচ্ছি। এখানে আবার কিন্তু বেশিক্ষণ প্রদীপ জ্বালিয়ে রাখা যাবে না, ভয়ও লাগে, কারণ এখানে স্মোক সেন্সর তো রয়েছে, যদি অ্যালার্ম বেজে যায়। তাই জন্য একটুখানি জ্বালিয়ে নিয়ে একটু অন্ধকারে কেমন লাগছে ঘরটা রেখে আমরা যে বেরোবার আগে প্রদীপগুলো নিভিয়ে দিয়ে যাব। তো যতক্ষণ রেডি হব ততক্ষণ একটু নয় জ্বলুক না প্রদীপটা। ঘরের এরকমভাবে আমার মনে পড়লো আগে বাড়িতে প্রত্যেক দরজায় এরকম 2 পাশে কি সুন্দরভাবে প্রদীপ দিতাম, আলপনা দিতাম। বাড়িতে অলক্ষ্মী বিদায়ের পুজো হতো, চারদিকে আলপনা দেওয়া। কালী পুজোটা আমাদের কাছে উৎসবের মতনই থাকতো, চারদিকে বাতি দেওয়া। তারপরে ভাই বোনেরা মিলে সারা রাত ধরে বাজি ফাটানো দেখা, কত কি হতো। এখানে বাজি ফাটানো বলতে গেলে শুধু ওই ফুলঝুরিটাই রয়েছে, আদার্স কিছু বাজি কিন্তু এখনও অবধি চোখে পড়েনি। যাই হোক, জসমিন দেশে যদাচার, যেখানে যেমন সেরকমভাবেই থাকতে হবে। তো এই দেখুন, অন্ধকার করে দিয়েছি। এখন আমার ঘরটা কেমন লাগছে? আমার তো ভীষণই ভালো লাগছে। এত আলো, সত্যি দিওয়ালিতে এরকম আলো যদি না হয় ঘরের মধ্যে, তাহলে আর কবে হবে? তো আমার বাড়ির দিওয়ালি মেকওভার তো আপনাদের সাথে শেয়ার করে ফেললুম। এবারে চলুন ঠাকুর দেখতে যাব। এই যা, আপনাদের তো ব্যালকনিটাই দেখানো হয়নি, চলুন ব্যালকনিটা একবার দেখিয়ে দিই। ব্যালকনিতে আমি কোনো প্রদীপ দিইনি, কারণ এত হাওয়া দেয় প্রদীপ বেশিক্ষণ জ্বলবেই না, তাই জন্যই ব্যাটারি চালিত ক্যান্ডেলগুলো দিয়ে দিয়েছি। আর এই যে আমার রাজস্থানি মিউজিশিয়ানসদের পাশে একটু করে টেলাইট ক্যান্ডেল। তো চলুন এবার পুজো যেখানে হচ্ছে সেখানে যাওয়া যাক। আমরা চলে এসেছি আজকে পূর্বার কালী পুজোতে। একটা ব্যাঙ্কোয়েট হলে হচ্ছে, কিন্তু বাড়ির খুব কাছে, বেশি দূরে নয়, তাই জন্য মায়ের দর্শন করতে এখানেই চলে এলাম, অন্য কোথাও আর যাইনি। হ্যাঁ, লিভামোর টেম্পলেও পুজো হয়েছে, কিন্তু এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। এখানেই এসে পৌঁছেছি অলমোস্ট 9টা করে, আর অত দূর যাওয়ার এনার্জিটা নেই। তাই ঠাকুর দর্শন করে আর বন্ধুদের সাথে একটা দুটো ছবি তুলে নিয়ে আমরা আবার কিন্তু বেরিয়ে যাব। কালকে ওর অফিসও আছে। এতদিন কোভিডের জন্য তো ওয়ার্ক ফ্রম হোম ছিল, কিন্তু আস্তে আস্তে অফিসগুলো হাইব্রিড মোডে চলে যাচ্ছে। মানে সপ্তাহে 1 দিন কি 2 দিন অফিস আসতে হবে, আর বাকি দিনগুলো ঘর থেকে অফিস। তো কালকেও সকালে অফিস রয়েছে, তাই জন্য বেশি রাত্রি করাটাও ঠিক হবে না। চলুন এবার বাড়ি ফেরা যাক। বাড়ি ফিরে ভাবছি আর একবার প্রদীপগুলোকে জ্বালিয়ে দেবো। তাহলে বন্ধুরা, এই বছরের মতো প্রবাসের কালী পুজো, দুর্গা পুজো সব কিছুই 2022 সালে কিন্তু শেষ হয়ে গেল। তাতে কি, আসছে বছর আবার হবে। তাহলে দেখা হচ্ছে কিন্তু পরের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। হ্যাঁ, ইন্টারেস্টিং তো বটেই, কারণ হ্যালোইন আসছে। তো বন্ধুরা, সঙ্গে থেকো, সাথে থেকো, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব শিগগিরই।